ভাটপাড়ার গোলঘর শ্রমিক কল্যাণ কেন্দ্রে জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়। রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে জনকল্যাণ শিবির, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এক ছাতার তলায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। জনকল্যাণ শিবিরের দ্বিতীয় দিনেও ভাটপাড়ার গোলঘরের শ্রমিক কল্যাণ কেন্দ্রে দেখা গেল উপচে পড়া ভিড়। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষজন উক্ত শিবিরে ভিড় জমান। ফর্ম সংগ্রহ, ফর্ম পূরণ, তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা দেয়। গোলঘর শ্রমিক কল্যাণ কেন্দ্রে জনকল্যাণ শিবির তদারকি করছেন বিধায়ক প্রতিনিধি রিতেশ সিং। তিনি জানান, ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ড থেকে 22 নম্বর ওয়ার্ডের নাগরিকদের জন্য এই শিবিরে আগত মানুষজনকে সমস্ত ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে যারা শিবিরে আসছেন তাদের জন্য ঠান্ডা পানীয় এবং শরবতের ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে উক্ত শিবিরের ইনচার্জ প্রশান্ত রায় বলেন, শিবিরে আসা মানুষজনকে সমস্ত পরিষেবা দিচ্ছেন পুরসভার কর্মীরা। আশা করছি 99% কাজ এই শিবির থেকেই সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যারা কোনো কারণে এই শিবির থেকে প্রকল্পের সুবিধা নিতে পারছেন না, তারা পরবর্তীতে পুরসভায় গিয়ে সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন। 15, 16, 17 3 দিন এই শিবিরটা এখানে শ্রমিক কল্যাণ কেন্দ্রে আছে। তো এখানে মানুষের জাতীয় জিনিস সব ধরনের এখানে সুবিধা দেওয়া হচ্ছে। উজ্জ্বলা যোজনা থেকে নিয়ে, সোলার থেকে নিয়ে, अन्नपूर्णा योजना থেকে নিয়ে বিভিন্ন বিভিন্ন যত যোজনা আছে আমাদের বিজেপি পার্টি সবই যোজনা এখানে করা হচ্ছে। এখানে 12 থেকে 22। আমাদের এখানে একইটা পরিষেবা আমাদের বিধায়ক মাননীয় পবন কুমার সিং, আমাদের মন্ত্রী অর্জুন সিং মহাশয় একটাই বলেছেন, জনগণ যে লোক আসছে এখানে তাদের কোনো কষ্ট না হয় সেই জন্য সব লোকের দেওয়ার জন্য এখানে ঠান্ডা জল শরবত করা আছে। লাস্ট 15, 16, 17 কালকে লাস্ট আছে। নিশ্চয়ই এবার আবার একটা শিবির হবে। আর এমনি মিউনিসিপ্যালিটিতে সারা 365 দিন কাজ চলবে। এটা যত ফর্ম জমা হতে থাকে মিউনিসিপ্যালিটি জমা হতে থাকে।